নিউক্লিওফাইল, এটা অ্যাকচুয়ালি নিউক্লিওফাইল কেন? এই মাইনাস তাহলে ভালোবাসে কাকে? প্লাসকে, সেটাই তো স্বাভাবিক। তো মাইনাস প্লাসকে ভালোবাসে, তাহলে যে যাকে ভালোবাসে সে সেটা, মানে যদি প্লাসকে ভালোবাসে, প্লাস মানে তো নিউক্লিয়াস, তাহলে ওরা নিউক্লিওফাইল। আর যদি মাইনাসকে ভালোবাসে তাহলে বলবো কি, সে নিশ্চয়ই ইলেকট্রোফাইল। ফাইল মানে লাভ, এক্সেস আছে। সিএল2 কাজ কি? ধরো এই কাজ কি এর? শুধু কাজ হচ্ছে রিপ্লেস করে দেওয়া, হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে নিজে ঢুকে যাবে। দেখবে অনেক ছেলেরা আছে, সে তার বন্ধুকে সরিয়ে দিয়ে নিজে ঢুকে যায় সেটিং গেলে, তাই না? ওরকমই গেস সিএল। আর হাই মাই স্টুডেন্ট, আজকে আমরা এবিটিএ ক্লাস 12-এর এসসি 6, 7 আর 8টা করার চেষ্টা করছি। চলো ডিটেলসে শিখতে হবে আমাদের, কারণ আমরা যেহেতু পড়াশোনা করছি, আমাদের মেন উদ্দেশ্য কি, যে প্রশ্নটা নিচ্ছি ওর থেকে আর কী কী প্রশ্ন হতে পারে। আর ধরো আমরা রিজেকশান শিখছি, মানে একটু হালকা করে মেকানিজমগুলো দেখে নেব, ঠিক আছে? আমি তো আর সেপারেটলি ভিডিও বানাইনি যে ধরো হ্যালো অ্যালকিনের জন্য আলাদা ভিডিও আছে আমার, বা অ্যালকোহল ফেনল ইথারের জন্য আলাদা ভিডিও আছে, নেই। তাহলে আমাদের এর মধ্যেই শিখতে হবে। চলো দেখি কী আছে। প্রথম প্রশ্ন কি, অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতিতে অ্যালকোহল থেকে PCl5-এর চেয়ে SOCl2 থায়োনিল ক্লোরাইড ব্যবহার করা অধিক সুবিধাজনক কেন? আচ্ছা, আমি দুটো রিয়াকশান লিখি আগে। না, ধরো আমি বললাম CH3 CH2OH ইথানল, এতে আমি PCl5 দিচ্ছি। কি দিচ্ছি? PCl5 মানে ফসফরাস পেন্টাক্লোরাইড। হ্যাঁ, কী পাবো? কোনো সমস্যা নেই, পাবো CH3 CH2, কেউ C2H5 লিখতে পারতো, Cl প্লাস PuCl3 প্লাস HCl। আচ্ছা, আমি যদি CH3 CH2OH প্লাস SOCl2 নিই, তাহলে কী পাবো? CH3 CH2Cl। আচ্ছা, আর একটা কী হবে? SO2 আর H। তাহলে SO2 একটা গ্যাস আর H হলো একটা গ্যাস। আমি প্রশ্ন হচ্ছে যে তোমরা বলবে কোনটা ব্যবহার করার সুবিধাজনক? না, SO2 লেখা আছে, SO2 ব্যবহার করার সুবিধাজনক। কারণটা কি, SO2-র ক্ষেত্রে যখন মানে থায়োনিল ক্লোরাইড যদি ব্যবহার করি, তাহলে দেখি সালফার ডাইঅক্সাইড আর HCl হাইড্রোজেন ক্লোরাইড দুটোই গ্যাস ফর্মে থাকে। তো গ্যাস ফর্মে থাকা মানে গ্যাসগুলো তো সহজে বেরিয়ে যাবে। তাহলে আমাদের আকাঙ্ক্ষিত বা ডিজায়ার প্রোডাক্টটা আমরা পেয়ে যাব। কি এখানে আছে? এটা ইথাইল ক্লোরাইডটা আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে অনুরূপভাবে এটা কিন্তু যে দেখো POCl3 আছে, এটা তো আর গ্যাস ফর্ম নয়, এটা লিকুইড ফর্মে থাকে, আর তার জন্য এটাই হচ্ছে সুবিধাজনক। আচ্ছা, নেক্সট এটা বুঝতে পারলে। এবার নেক্সট প্রশ্নটা দেখো, পরিবর্তন করো বলছে। কি এর অ্যাসিডের নাম বলো তো দেখি, আবার নাম জিজ্ঞেস করলে অবস্থা খারাপ। আচ্ছা দেখি কি, 1 2 3 তিনটে কার্বন, মানে এই কার্বনটাকেও কাউন্ট করতে হয়। তাহলে প্রোপ, তিনটে মানে প্রোপ। আচ্ছা, COOH মানে আনোয়িক অ্যাসিড, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড থেকে এটা কী করতে হবে? ব্রোমো ইথেন। ফার্স্ট আমি কি করব না, NaOH আর CaO মানে সোডা লাইম আর ডেল দিচ্ছি। কী হবে এইটা? CH3 তাই তো, মানে ফার্স্ট দিলে কি হয়, সোডা লাইম দিলে কি হয়, মানে Na। হ্যাঁ, এটা বুঝতে পারলে। এবার এখান থেকে এটা কি করে যাব না, শুধুমাত্র এমনি Br2 আর H দিলেই হয়ে যাবে, ঠিক আছে? মেকানিজমটা আচ্ছা তোমরা জানো যে NaOH আর CaO দিলে একটা অ্যালকেনে যায়। এবার অ্যালকেনে Br2 মারলে কি, এই যে দেখো এই একটা হাইড্রোজেন আছে, ব্রোমিনের কি হয়, ব্রোমিনের এটা নিয়ে যায় আর একটা HBr বেরিয়ে যায় আর একটা Br ঢুকে যায়, ঠিক আছে? বেশি কমপ্লেক্স করে লাভ নেই। এবার এই প্রশ্নটা কিন্তু করতে হবে। হ্যাঁ, কী প্রশ্ন আছে না, C2H5Br, এখানে দুটো মাল দিয়ে আছে, কি AgCN আর একটা কী দিচ্ছে KCN। অ্যাকচুয়ালি বলে রাখি, তোমাদের বইয়ে তো তোমরা ক্লাস 12-এ পড়ো, এখানে তো স্যাপ প্রিন্সিপাল নেই, তো ওইভাবে ব্যাখ্যা করা যাবে না।
সোজাভাবে ব্যাখ্যা করে দিই, যেটা পরীক্ষায় তোমাদের মতো করে ব্যাখ্যা করে দিই। আচ্ছা, প্রশ্ন হচ্ছে C2H5Br এর সঙ্গে Ag মানে সিলভার আয়নটা কোঅর্ডিনেট করে, ঠিক আছে, কোঅর্ডিনেট করে এই বন্ডটাকে ব্রেক করে দেয়। তো বন্ড ব্রেক করলেই কি তৈরি হয়, এটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, তাই তো। কার্বনের মাথায় প্লাস মানে কার্বোক্যাটায়ন, তাই তো। এই বন্ডটা ব্রেক করলে কি হবে, এর মাথায় মাইনাস, এর মাথায় প্লাস, মানে CH3 CH2 প্লাস। কারণটা কি না, C2H5 মানেই তো, বা লিখে দাও C2H5 প্লাস, কোনো সমস্যা নেই। ক্যাটায়ন তৈরি হলো, দেখো ক্যাটায়ন তৈরি হচ্ছে মানে কি, ফরমেশন অফ কার্বোক্যাটায়ন, মানে SN1 না SN2, SN1 রিয়াকশান এটা, আর SN2 রিয়াকশান সিঙ্গেল স্টেপে হয়। কার্বোক্যাটায়ন ফরমেশন মানে মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফরমেশন, মানে রিয়াকশান গোজ টু দ্য ফরমেশন অফ কার্বোক্যাটায়ন মোর স্টেবল, ওইটা হচ্ছে কি SN1। SN1 মানে এখানে প্লাস আছে, এখানে যদি প্লাস থাকে, আচ্ছা এখানে করার চেষ্টা করি একটু, প্লাস থাকে, CN মানে, ঠিক আছে, CN মানে ধরো এখানেও, হ্যাঁ ঠিক আছে, ধরো এ পাশে মাইনাস, এরা অ্যাম্বিডেন্টের লিগান হয় জানো তো, যে যদি যে মানে যেই নিউক্লিওফাইল, এটা অ্যাকচুয়ালি নিউক্লিওফাইল কেন, এই মাইনাস তাহলে ভালোবাসে কাকে, প্লাসকে, সেটাই তো স্বাভাবিক। তো মাইনাস প্লাসকে ভালোবাসে, তাহলে যে যাকে ভালোবাসে সে সেটা, মানে যদি প্লাসকে ভালোবাসে, প্লাস মানে তো নিউক্লিয়াস, তাহলে ওটা নিউক্লিওফাইল, আর যদি মাইনাসকে ভালোবাসে তাহলে বলবো কি, সে নিশ্চয়ই ইলেকট্রোফাইল, ফাইল মানে লাভ, ঠিক আছে। যাই হোক, তো তোমরা এটা বুঝতে পারলে মোটামুটি, তোমাদের মতো করে বলছি। আচ্ছা, এবার বলো কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, কার্বন না নাইট্রোজেন। তো আমরা যদি পিরিয়ডিক টেবিলের বাঁ দিক থেকে ডান দিকে যাই, কি হয় না, ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, তো যেমন অক্সিজেনের বেশি, তারপরে আছে কার্বন, তাই তো এরকম। তাহলে এটা মোর ইলেকট্রোনেগেটিভ, মানে হার্ড কম্বিনেশান অ্যাকচুয়ালি। তাহলে হার্ড মানে, তাহলে এ কোথায় অ্যাটাক করবে, কোথায় গেল, এইটাতে অ্যাটাক করলো, তাহলে কি তৈরি হচ্ছে, CH3 CH2 NC তৈরি হবে, মানে আইসোসায়ানাইড, ঠিক আছে, একটু বলে দিলাম ব্যাখ্যা করে। এবার এইটা তো কম হার্ড, তাহলে ভাবো যদি প্লাস তৈরি করে দিচ্ছে, মানে কি, প্লাসটা চার্জ বোঝাই যাচ্ছে, মানে প্রচুর মানে চার্জ এখানে বোঝা যাচ্ছে যে এটা কার্বোক্যাটায়ন আছে। আর যদি এরকম হতো কেসটা কি, C2H5Br, এখানে যদি এরকম কেসটা হতো, অ্যাটাক করতো, এবার এখানে যদি বেরোতো, মানে দেখো এটা কিন্তু পার্সিয়ালি, মানে এখনও কিন্তু ভেঙে যায়নি, ভেঙে গেলে তখন কি হতো বলো তো, যে এখানেও একটা মাইনাস হতো, ডেল মাইনাস, এটা ডেল মানে প্লাস হতো। কিন্তু যদি পার্সিয়ালি, মানে আমরা ডেল দিয়ে লিখছি কারণ কম পরিমাণে, তাহলে কম মাইনাসকে কম প্লাসের দরকার, তাই তো, সেটাই তো হয়। তো কম মাইনাসকে কম প্লাসের দরকার, মানে তাহলে কী হবে, C2, বা ভালোভাবে লিখলে কি, CH3 CH2 CN, সায়ানাইড, এটা সায়ানাইড, কি সায়ানাইড না, ইথাইল সায়ানাইড আর ইথাইল আইসোসায়ানাইড, ঠিক আছে। যদি এখানে আর দিয়ে দিত তোমরা পারতে, যদি আর দিয়ে ব্যবহার করতো পারতে, ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এইটাকে ফার্স্ট করি। ফুটন্ত টলুইনের মধ্য দিয়ে অধিক পরিমাণে Cl2 গ্যাস চালনা করলে কি যৌগ উৎপন্ন হয় ও তার নাম আর সংকেত। বাহ, নাম বলছে মানে তোমাদের অবস্থা খারাপ, কিন্তু লিখতে হয়তো সংকেতটা করতে পারবে। টলুইন মানে আবার কি, সেটাও অনেকে না জানি, সবাই মোটামুটি জানে এখন, যেহেতু পরীক্ষার সন্ধিক্ষণে আমরা উপনীত হয়েছি। আচ্ছা, এবার Cl2 অধিক পরিমাণে এক্সেস আছে, Cl2-র কাজ কি, ধরো এইচ নিয়ে দিচ্ছি, কাজ কি এর, শুধু কাজ হচ্ছে রিপ্লেস করে দেওয়া, হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে নিজে ঢুকে যাবে। দেখবে অনেক ছেলেরা আছে, সে তার বন্ধুকে সরিয়ে দিয়ে নিজে ঢুকে যায় সেটিং কেসে, তাই না, ওরকমই কেস Cl, আর অন্য কিছু নয়। তাহলে কি, যদি ঢুকে যায় এখানে, তো যদি একটা ঢুকতো, তাহলে হতো কি CH2Cl, এক্সেস আছে, দেখো বলছে অতিরিক্ত এক্সেস পরিমাণে আছে, তাহলে নিশ্চয়ই আরও Cl2 আছে, তাহলে ঢুকলে কি হচ্ছে, মেনে নাও গোল্লা পাকি দিচ্ছি, CH Cl2, কারণ আর একটা
এইচকে সরিয়ে দিয়ে আরেকটা সিএল ঢুকে গেল, ফের ফের আবার একটা, এখন দেখতে পাচ্ছি যতক্ষণ হাইড্রোজেন আছে ততক্ষণ রিয়াকশন চলতে থাকবে। Cl2 দিলাম, তাহলে কি হচ্ছে, CH হবে না আর CCl3, ক্লিয়ার? তো এটার নাম কি হবে, নাম কি নাম, তাই তো আমি কি নাম বললাম অনেকে বুঝতে পারছে আমাদের এখানে লোকালিটিতে কি নামটা কেন ফেমাস। আচ্ছা এখানে নামটা কি দেখো, Cl Cl Cl, নাম্বারিং করলাম এর 1 নাম্বার, তাহলে 1 নাম্বারে 3টে কে আছে, ক্লোরিন আছে, আমি তাহলে বলছি 1,1,1, ঠিকঠাক যেন দেখি ঠিকঠাক তোমরা বুঝবে, 1 2 3, 3টে আছে মানে ট্রাই নট টেট্রা, ট্রাই ক্লোরো, ক্লোরিন আছে মানে ক্লোরো। 1 নম্বরে কি আছে, ফিনাইল, দেখো ফিনাইল, ফিনাইল আর কটা কার্বন, একটা, তাহলে কি মিথেন, ক্লিয়ার? বাহ, এবার নেক্সট প্রশ্নটা শনাক্ত করতে বলছে, মুছে দিচ্ছে, এবার তুলে নাও, কি শনাক্ত করতে হবে, আমাদের দিকে যা দিবে আমরা করে দেবো, তাই তো? শনাক্ত মানে চিনতে হবে, কিভাবে চিনবো, এখানে কি দিয়ে আছে, গিগনার্ড রিএজেন্ট দেওয়া আছে, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, আচ্ছা এখানে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়ে আছে, কিছু সমস্যা নেই, শুষ্ক বরফ মানে CO2, ড্রাই আইস মানে CO2, এর কাজ কি, ঢুকে যাওয়া, ঠিক আছে, মাঝখানে ঢুকে যাওয়া, COOMg বেয়ার। এবার যদি হাইড্রোলিসিস মানে জল মেরে দাও, অ্যাসিড হয়ে যায়, কি হয়ে যায়, অ্যাসিড, CH3 COOH, ঠিক আছে, অ্যাসিড হয়ে যায়। এবার অ্যাসিড যদি, অ্যাসিড হবে সোডা লাইম, এই যে সোডা লাইম দিলাম এক্ষুনি আগে, সোডা লাইম দিলাম, বললাম ইথেন হয়, তাহলে একটা কার্বন ইথেন হলো, তাহলে মানে অ্যালকেন হলো, যদি একটা কার্বন দিয়ে তাহলে কী হবে, নিশ্চয়ই একটা কার্বন দিয়ে কী হয়, অ্যালকেন, আমরা জানি না CnH2n+2, তাহলে যদি 1 বসাও এখানে, 1 তাহলে 1 2 2 1 2 + 2 4, তাহলে CH4 হচ্ছে, তাহলে এখানে যদি NaOH + CaO সোডা লাইম দিয়ে ডেল দিই, তাহলে কী হবে, CH4 মিথেন গ্যাস হবে, ঠিক আছে। আচ্ছা, কোমিক অ্যাসিড দ্বারা ফেনলের জারণ ঘটালে মূলত কোন যৌগ উৎপন্ন হয়, প্যারাবেনজোকুইনন যেটা হয় সেটা কি, ফেনল মানে কোথায়, ফেনল তো, ফেনল, ফেনল ভালোভাবে লিখবে কিন্তু যেন ও এর উপরেই, মানে বন্ডের উপরেই যেন ও থাকে, এখানে সুন্দর যেন হয়, ক্রোমিক অ্যাসিড, আচ্ছা লিখা ছিল মনে হচ্ছে H2CH2O7 দিলে কী হয়, প্যারাবেনজোকুইনন, মনে রাখতে হবে এটা মেকানিজম, তোমাদের এটা জানা দরকার নেই, যেটা দরকার হবে আমি বলে দেবো, চ্যাক, দুপাশে চ্যাক, প্যারা, দেখো যদি এই পজিশন দেখো, এটা অর্থ মেটা প্যারা, তাহলে প্যারা বেনজো কুইনন, ক্লিয়ার? আচ্ছা নেক্সট চলো দেখি, এবার এটা কি বলা আছে না, একটি বিক্রিয়ার সাহায্যে ফেনল ও বেনজাইল অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করো, তোমরা এটাই পরীক্ষায় লিখবে, যেটা শিখিয়ে দিচ্ছি, লিখলে পাশে কি, ফেনল লিখলে, ফেনল মানে PHOH, যেটা মানে ফিনাইল রিং, আর OH যেটা ফেনল, আর কি বেনজাইল অ্যালকোহল, তো অ্যালকোহল মানে শুধুমাত্র PH এর পর CH2OH ঢুকে যাবে, মানে কি, PH মানে তো ফিনাইল রিং, CH2OH, তাই তো? আচ্ছা কী করে পার্থক্যটা করব, কী করে না, লিখো পরীক্ষা বলে লিখো, পরীক্ষা, কি পরীক্ষা বলে লিখো, এখানে লিখো, দ্রবণটিতে, ধরো যে কোনো দ্রবণটিতে প্রোসোম FeCl3 দ্রবণ যোগ করা হলো, দিলাম, আচ্ছা অনুরূপ পরীক্ষা করা হলো, মানে একই পরীক্ষা করলাম, পরীক্ষা করা হলো,
খালি ভরতে হবে। আচ্ছা, করলাম। পর্যবেক্ষণ মানে অবজারভেশন, পর্যবেক্ষণ। বেগুনি বর্ণের একটি জটিল যৌগ উৎপন্ন হয়। বেগুনি বর্ণের একটি জটিল যৌগ উৎপন্ন হওয়ায় দ্রবণটি বেগুনি বর্ণ ধারণ করল। ঠিক আছে, বর্ণের পরিবর্তন হলো না। বা বেগুনি বর্ণ ধারণ করলো না। ঠিক আছে, আচ্ছা, এবার রিয়াকশনটা দিতে হবে। বিক্রিয়া 6 এটার সাথে FeCl3 যদি দিই তাহলে তৈরি হবে কি, PO Fe এরকম লিখতে পারো হোল 6 3 ক্লিয়ার। কিন্তু এখানে কোনো রিয়াকশন হয় না, বিক্রিয়া হয় না। পর্যবেক্ষণ কি, অতএব দ্রবণটি হলো ফেনল। আর এটা কি, দ্রবণটি হলো বেনজাইল অ্যালকোহল। ঠিক আছে, আচ্ছা, লিখতে পারবে এটা, তাহলে তোমরা লিখতে পারবে। আচ্ছা, এবার এ ও বি যৌগ শনাক্ত করো। কি করে শনাক্ত করব? এটা 2016 সালে পড়ছিল। ঠিক আছে, তোমাদেরও রিপিটেশন হয়েছে, দিয়েছে, মানে তোমাদের রিপিটেশন মানে দিয়েছে। তো আমি যদি ডায়াজোমিথেন CH2 দিই, OH গ্রুপের এইচটা রিপ্লেস হয়ে যায় মিথেন দিয়ে। ঠিক আছে, যদি তাই হয়, ছবিটা মিথেন বেঞ্জিন আঁকছি, তাহলে কি, CH2OH আর নিচে ও CH3, অ্যাকচুয়ালি এমই হবে, এমই মানে মিথাইল গ্রুপ। এমই লিখতে হতো, CH3 লিখে দেবে ডাইরেক্ট। তো এটার নাম কি হবে? তাহলে এটা হচ্ছে, দেখো প্যারা পজিশনে, দেখো এটা অর্থ মেটা প্যারা মিথক্সি বেনজাইল অ্যালকোহল। কেন বেনজাইল বলবো কারণ এটাই, দেখো এটা কি, CH, শুধুমাত্র যদি এই রিংটা থাকতো তাহলে ফিনাইল বলতাম। যদি CH2 চলে এসছে মানে বেনজাইল, আর OH আছে মানে অ্যালকোহল। নাম দিয়ে দিলাম। এ হয়ে গেল আমার শনাক্ত করা, চেনা। এবার বি কী করে শনাক্ত করব? আচ্ছা, বি শনাক্ত করতে গেলে এখানে কি দিয়েছে আবার, এখানে দিয়েছে NaI মানে NaH CH3, কিছুই নয়, শুধু NaI দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই এইচটাকে তুলে নিয়ে CH3টাকে ঢুকে দেওয়া, CH3টা ঢুকিয়ে দেওয়া। তাহলে CH3 ঢুকে গেলে কি হবে? আচ্ছা, এখানেই করি না। CH3 ঢুকে গেলে কি হবে? CH2O CH3, আচ্ছা, তাহলে CH3 নামটা কি, প্যারা মিথক্সি, মিথাইল আর অক্সিজেন মানে মিথক্সি। বেনজাইল এটা মিথাইল। দেখো তো ও মানে এটা কি লিঙ্কেজ, ইথার লিঙ্কেজ। তাহলে বেনজাইল, মিথাইল আছে, মিথাইল ইথার। ক্লিয়ার, নাম বলে দিলাম। আচ্ছা, পোষম মাধ্যমে নাইট্রোবেনজিনের বিজারণ। পোষম মাধ্যমে নাইট্রোবেনজিন একটু এরকম করে লিখতে পারো, অনেকক্ষণ ধরে ওভাবে লিখলাম। তাহলে নাইট্রোবেনজিন আছে, দেখে পোষম মাধ্যমে মানে জিঙ্ক চূর্ণ দিতে হবে, আর NH4Cl ইথানল, তাই তো।
50% ইথানল দিলে কি হয়ে যায়, NH OH। আচ্ছা, ফেনাইল হাইড্রক্সিল অ্যামিন, তাই তো, এটাই নাম হয়, নামটা বলে দিলাম। আচ্ছা, এবার কি বলছে এক্ষেত্রে বিজারক দ্রব্য মানে এটা কি, জেরেন চূর্ণ, NH4Cl আর 50% ইথানল। এবার বলছে অ্যানিলিন। আচ্ছা, এতে যদি নাইট্রোজেন করতে হবে 1 স্টেপে, CF3CO3H, এটার নাম কি বলতো, টাইফ্লুরো, 3টে ফ্লুরিন আছে, এই তো পেপারটা, টাইফ্লুরো। দেখো এটা কি, টাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড হলে কীরকম হতো, CH3COOH হতো, তাহলে এই যে জায়গায় 3টে ফ্লুরিন ঢুকে গেছে, তাহলে ট্রাইফ্লুরো, আর অ্যাসিডে কি হতো, একটা OH থাকতো, কিন্তু একটা ও থাকতো, এখানে দেখো আরও একটা ও আছে, এটা তো পার হাইড্রক্সি লিঙ্কেজ, তাহলে পার হাইড্রক্সি, টাইফ্লুরো পাই হাইড্রক্সি অ্যাসিড আর কি, পাই হাইড্রক্সি অ্যাসিটিক অ্যাসিড, কারণ অ্যাসিটিক অ্যাসিড থেকে ডেরিভেটিভ এটা। আচ্ছা, যাই হোক, এটা কি তৈরি হবে, নাইট্রোবেনজিন, ক্লিয়ার। আচ্ছা, এটা হচ্ছে সিলেক্টিভ বিজারণ। সিলেক্টিভ বিজারণ মানে, সিলেক্টিভ রিডাকশন মানে কি, এইটা যদি দিয়ে দিই, দিলে কি তৈরি হবে, NH4HS দিলে যে কোনো একটা নাইট্রোটা অ্যানিলিন মানে NH2 অ্যামিন হয়ে যাবে আর কি। তাহলে এটার নাম কি, দেখো অর্থ মেটা পজিশনে আছে, তাহলে M, নাইট্রো গ্রুপ আছে বলে নাইট্রো, এটার নাম কি, অ্যানিলিন। ক্লিয়ার, চলো নেক্সটটা দেখে নিই, বুঝতে পারছো ব্যাপারটা। এবার নেক্সটটা দেখি কি আছে, কি বলছে, পেপটাইড বন্ধন। আচ্ছা, পেপটাইড বন্ধনটা কি, আগে ধরো একটা আমি বললাম দুটো অ্যামিনো অ্যাসিড নিয়ে নিই, কি অ্যামিনো অ্যাসিডটা কি না বললাম, H2N CH2C ডবল বন্ড, এইটা নিলাম, আর একটা নিচ্ছি, তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই এটা পারো, এটা গ্লাইসিন, এটা অ্যালানিন সি ডাবল OH, ঠিক আছে। দেখো আমি ভালো জিনিস শেখাবো, এই মাল দুটো দেখো কি, এইচ দুটো ছিল তো, দুটো তো এইভাবে দেখো, এইভাবে এই NH মানে এরকম, এখানের OH-টা আর অ্যামিনের H, মানে COOH অ্যাসিড গ্রুপের OH আর অ্যামিন গ্রুপের H-টা বেরিয়ে এখান থেকে এক অণু জল বেরোচ্ছে, দুটো H আর একটাও জল বেরোচ্ছে, দিয়ে কী তৈরি হচ্ছে, H2N CH2CO NH CH3, এটাকে বলা হয় গ্লাইসিনের অ্যালানিনের পেপটাইড বন্ড বা এইভাবে যে যোগটা হচ্ছে সেটাকে পেপটাইড বলা হয়। আচ্ছা, এখানে কি ব্যাপারটা না, H2N CH আর COOH, তাই তো, এই আর এর জায়গায় H বসিয়েছিলাম বলে দেখো তো, এই একটা H, এখানে একটা H দিলে H2 হচ্ছে, একটা দিচ্ছিলাম CH3, এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার। আচ্ছা, ধরো আমি মানে পরীক্ষায় পড়লে লিখবো কী করে পেপটাইড বন্ডটা, বলবো না, একটি অ্যামিনো অ্যাসিডের অ্যাসিড গ্রুপের OH, একটি অ্যামিনো অ্যাসিডের অ্যাসিড গ্রুপের OH অন্য একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিন গ্রুপের H যুক্ত হয়ে এক অণু জল বেরিয়ে যাচ্ছে, আর এভাবে যে দেখো কি তৈরি হচ্ছে, দেখো তো CONH একটা মানে গ্রুপ পাচ্ছে, এটাকেই আমরা কি বলছি, পেপটাইড বন্ড।
আর এইভাবে যে যৌগটা উৎপন্ন হচ্ছে সেটা কি পেপটাইড বলি। এবার আমরা প্রোটিনের ডিনেচারেশনটা দেখব। বুঝে নাও কী বলছে, প্রোটিনের মানে প্রোটিনের একটা কি বইয়ে ভাষাতে লেখা আছে জৈবিক তন্ত্রে উপস্থিত, মানে প্রতিটা মানুষের মানে জীবের প্রতিটা মানুষের জীবের কি তন্ত্রে উপস্থিত প্রোটিনের একটা নির্দিষ্ট ত্রিমাত্রিক আকার দেখবে, আর বইতে দিয়েও আছে ত্রিমাত্রিক আকার আছে, সেকেন্ডারি টারসিয়ারি আকার এবং জৈবিক সক্রিয়তা আছে। এটাকে আমরা নেটিভ প্রোটিন বলি। নেটিভ প্রোটিনটাকে যদি উষ্ণতার পরিবর্তন মানে ভৌত পরিবর্তন করছি, পিএইচের পরিবর্তন করছি, অথবা যদি আমরা সূর্যালোকের ইউভি রশ্মির সংস্পর্শে আনি, তখন কী হবে না বর্তুলাকার প্রোটিনটা তন্তুময় প্রোটিনে পরিণত হবে। এইটাকেই বলছি আমরা ডিনেচারেশন অফ প্রোটিন। আর এই যে তঞ্চিত হচ্ছে মানে অ্যাকচুয়ালি তঞ্চিত হচ্ছে মানে কোয়াগুলেট হচ্ছে, এটাই হচ্ছে কি না ডিনেচার প্রোটিন। মানে ধরো আমরা যদি ডিমটাকে দেখি, ডিমের যদি ভেঙে যদি ওই কাঁচা অংশ মানে কাঁচা ডিমকে যদি ভেঙে জলের মধ্যে দিয়ে গুলে যাবে, কিন্তু যখন সিদ্ধ করে ফেলছি ওই সাদা অংশ কি গুলে যায় জলের মধ্যে? গুলে না, তাই তো। এবার একটা যদি উদাহরণ দিই, ডিম দিয়েই যদি বলি, ডিমের কি হয় যে অ্যালবুমিন আছে, অ্যালবুমিনটা যদি হিট দিই বর্তুলাকার থেকে তন্তুময়ে পরিণত হচ্ছে। এটা একটা ডিনেচারেশনের প্রোটিন। বা যে আমরা দুধ থেকে দই করি, ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া নিয়ে, ওটাও একটা ব্যাপার। বা ছানা প্রস্তুত করি, সেটাও বুঝতে পারলে, এগুলো লিখতে পারবে আমি জানি। চলো এইটা বলে ফেললাম। আচ্ছা, কোন ভিটামিনের রাসায়নিক নাম বায়োটিন? ভিটামিন এইচের রাসায়নিক নাম বায়োটিন। ভিটামিন এইচ। আচ্ছা, এর অভাবে কি অ্যানিমিয়া হয়, চুল ঝরে যায়, ঠিক আছে, বলতে পারবে কোন রোগ হলে অ্যানিমিয়া বলবে। আচ্ছা, এবার পেয়ে গেছি আমি কি কোনো একটি রাসায়নিক বিক্রিয়া হার এবং হার ধ্রুবক মানে কেমিক্যাল কাইনেটিক্স। এবার তো ডিটেলসে বলবো। আচ্ছা, আমরা ধরো বললাম এ থেকে এস, এ আমার খুব পছন্দের একটা নাম, তাই বললাম এ থেকে এস মানে এটা রিঅ্যাক্টেন্ট, এটা প্রোডাক্ট। আমরা কি জানি মাইনাস dA/dt, তাই তো, কে ইন্টু রিঅ্যাক্টেন্ট মানে বিক্রিয়কের মাথায়। আচ্ছা, বললাম এন, জানি না কি অর্ডারের রিঅ্যাকশান, বলছে এটার একক আর এটার একক, সরি এটা তো হার, বিক্রিয়া হার, এটা হার ধ্রুবক, তাই তো। তাহলে হার ধ্রুবক আর বিক্রিয়া হারের একক একই। আমি যদি বলি একক একই মানে এটাও যদি ধরো বললাম বিক্রিয়া হারের কী হয়, বিক্রিয়া হারের হচ্ছে দেখো dA/dt। dA মানে কি কনসেন্ট্রেশন মানে কি ধরো কনসেন্ট্রেশনের চেঞ্জ, তো সেই তো কনসেন্ট্রেশনই মানে গাঢ়ত্বের চেঞ্জ মানে গাঢ়ত্বই। ধরো আমি যদি 5 মোল পার লিটার থেকে 10 মোল পার লিটার হয়, যদি বলি ডিফারেন্স কত মানে পার্থক্য কত, 5 থেকে 10 হচ্ছে, তাহলে 5 মোল পার লিটার, সেই তো মোল পার লিটারই আছে। তাহলে অ্যাকচুয়ালি গাঢ়ত্ব কী হয় মোল পার লিটার, আর এটার সময় মানে সেকেন্ড বলছি, তাহলে মোল পার লিটার সেকেন্ড ইনভার্স। ধরো বললাম এটার একক আর এটার একক একই, মানে যদি এটাও যদি মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স হয়, তাহলে নিশ্চয়ই কেও কী হবে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স আর a⁴n। দেখো তো এই মালটা কী হবে, কেটে যাচ্ছে, কিছু নেই মানে কত আছে পাশে 1, a⁴n। আচ্ছা, a⁴ কত হলে 1 হয়, a⁴ 0 হলে তবেই তো 1 হয়, কোনো কিছু মাথায় 1 হলে তবেই তো সেটা 0 হয়। তাহলে এর মাথায় 1 মানে এপাশে এর মাথায় n ছিল, তাহলে দুটো বেস একই, n সমান কত পাচ্ছি আমি 0। তাহলে আমি অর্ডারটা পেয়ে গেলাম কত 0। সবাই জানতো যে আমার যে হার ধ্রুবক আর হারের মধ্যে বিক্রিয়া হারের মধ্যে দুটো যদি একক একই হয়ে যায় সেটা হচ্ছে 0 অর্ডার রিঅ্যাকশান। আমি কিন্তু দেখিয়ে দিলাম, কারণ বলছে নির্ণয় করো, ঠিক আছে, তাই আমি দেখিয়ে দিলাম একটু ক্লিয়ার। নেক্সট প্রশ্নটা কি প্রশ্ন দেখা হচ্ছে, প্রথম ক্রম বিক্রিয়ার ক্যালকুলেটার আছে তো, হ্যাঁ, প্রথম ক্রম বিক্রিয়ার এত % এত মিনিটে সম্পূর্ণ হয়, কি জানি না, t সমান 1/k ln A0/AT। A0/AT নিশ্চয়ই এই এটিটা নিয়ে সমস্যা হয়। A0 মানে ইনিশিয়াল গাঢ়ত্ব মানে 100% ধরে নিই,
এটিটা মানে কি, ধরো আমি কেসটাকে বুঝিয়ে দিই। আমি বললাম ধরো কোনো একটা রিয়াকশান শুরু হয়নি, তাহলে কত পার্সেন্ট আছে, 100% আছে, কিছু শেষই হয়নি। আচ্ছা, এবার যদি 70% শেষ হয়ে যায়, মানে কিছু একটা সময় ধরো 5 মিনিট পর 70% শেষ, বা 10 মিনিট পর 70% শেষ, তাহলে 10 মিনিট পর গাঢ়ত্ব কতটা পড়ে আছে, তাহলে কতটা পড়ে আছে, তাহলে নিশ্চয়ই করবে কি 100 মাইনাস 70, তাহলে কত, 30%। ঠিক আছে, এবার আমি যদি বলে দিই এটাকে A0, এটাকে যদি বলি এক্স, আর এই 30%টাকে যদি বলি এটি, তাহলে লিখতে পারবো কি এটি সমান 100 মানে কি A0, আর 70 মানে কি এক্স। এক্স মানে সবসময় ভাববে কতটা পরিমাণ প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ফর্মড। আচ্ছা, এটি মানে কতটা রিঅ্যাকট্যান্ট পড়ে আছে, এটাই কিন্তু অনেকের কনফিউশন। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। তাহলে আমি কে এর মানটা বার করবো, তাহলে নিশ্চয়ই দেখো তো কোনাকুনি করলে কি হতো, কে সমান 1/t, দেখো কোনাকুনি করলে 1/t তো নামতো, সেটা তোমরা জানো। তাহলে ln A0/AT। আচ্ছা, A0 মানে কত, 100% ধরে নিই, এটি মানে 50% হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত, 100 মাইনাস 50। আমরা বাচ্চা বয়সে এটাই ক্লিয়ার হতো না, ঠিক আছে, সেটাই বললাম। তাহলে কত সময় লাগছে, 20 মিনিট, 1/20 ln A0 মানে কত, ধরছি 100, আর এটা মানে 50, তাহলে কি হচ্ছে 1/20 ln 2। আচ্ছা দেখি ক্যালকুলেটারে বসি, তোমরা করো 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 করো, ক্যালকুলেটার বসাও। তাহলে কি হচ্ছে ln 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 2 ভাগ করছি তাকে 20 দিয়ে, কত পাচ্ছি, 0.00346। দেখো এখানে 20টা কি মিনিট, তো মিনিট, কারণ 20 মিনিট টিটা, তাহলে এটা উড়ে উঠলে কি হবে, মিনিট ইনভার্স। ঠিকই আছে, তাহলে আমি কে পেয়ে গেলাম, কে পেয়ে গেছি মানে আর অঙ্কে কিছু নেই, আবার এইটাই লিখবো। ঠিক আছে, আচ্ছা মুছে দিচ্ছি একটু, হ্যাঁ মুছে নাও, মুছে দিচ্ছি। তাহলে কেটা আমি কি পেলাম, শুধু সেইটাই যেন থাকে, কেটা কি পেলাম, কে পেলাম 0.0346 মিনিট ইনভার্স। আচ্ছা হ্যাঁ, টি এর মান কত দিয়েছে এবার দেখো তো, বলছি 20 মিনিট বাদে কতটা অংশ অবশিষ্ট থাকবে। আচ্ছা, অংশ মানে নিশ্চয়ই আমরা ধরো বলি, ধরো পরীক্ষায় তুমি পেলে 80, তাই কীভাবে লিখে 80/100, কারণ কি নিচে সবসময় টোটালটা লেখা হয়, উপরে কতটা পেলে, সেরকমই। তাহলে এটিটা আমি সবসময় উপরে লিখবো, A0টা নিচে, কারণটা কি না অংশ মোটটা দেখছি, মানে মোটের মধ্যে দেখছি। আচ্ছা, এটা টিটা কত বলা আছে, 25 মিনিট বাদে, আর কে বার করলাম 0.06 মিনিট ইনভার্স। আচ্ছা 25 কি মিনিট, এবার ln A0/AT, কোনাকুনি গুণ করো, কিছু নেই মানে কত নিচে এক আছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ, একের সঙ্গে এই পার্টটা গুণ দরকার নেই। তাহলে আমি যদি ঘুরি লিখে নিই, আছে লিখো না একবার, মিনিট 0.0346 মিনিট ইনভার্স ln A0/AT। দেখো মিনিট আর মিনিট ইনভার্স তো কেটে যাবে, মিনিট ইনভার্স মানে কি 1/মিনিট, কেটে যাচ্ছে। আচ্ছা পালাট দাও, পালাট, যদি আগে গুণটা করতে পারো ঘুরিয়ে দিতে পারো, A0/AT সমান 25 ইন্টু 0.046, ক্যালকুলেটার ইউজ, এটার সঙ্গে আমি করে দিচ্ছি 25 করলে কত হচ্ছে 0.0866, আর কিছু আছে 4 নিয়ে নিই। আচ্ছা এবার এলিনের পাশে আছে, ও পাশে গেলে কি হয়ে যায় ই, তাই তো, এলিনের পাশে আছে এ পাশে গেলে ই হয়ে যায়, যদি লগ থাকতো এ পাশে 10 হতো। তাহলে লিখো একবার ln সমান e⁻ 0.8664। আচ্ছা এবার এটা তুই, তাহলে যেহেতু ই করে দিয়েছি তাহলে লগ ln আর থাকবে না, তাহলে এবার শিফট টিপে আনসার 2.2, যাই হোক, এবার আমি তাকে উল্টোবো, কারণ উল্টোলে কী হবে
উল্টোলে কী হবে দেখো তো, এটি বাই এ জিরো সমান 1 এটা আনসারটা হবে টু দি পাওয়ার কত 0.8664। কারণটা কি, আমরা উল্টোলে তো এটাই হয়, আমরা তো উল্টো হচ্ছি, তাহলে এটা নিশ্চয়ই ওপাশেও উল্টো হবে, নিচে 1 আছে, উল্টি দাও 1 এটা হয়ে যাবে। ক্লিয়ার? আনসার পাচ্ছি এটি বাই এ জিরো সমান 0.42। ক্লিয়ার? তাহলে লিখতে হবে কি, বিক্রিয়াটির কত ভগ্নাংশ না 0.42 ভগ্নাংশ 25 মিনিট বাদে অবশিষ্ট থাকবে। ঠিক আছে, নেক্সটে দেখছি।